এই যে ফোনে মিথ্যা কথা বলা 100-র ভিতরে 90% মানুষ এখন বলে, বাড়ি থেকে বার হয় আর বলে আমি অমুক জায়গায় এসে গেছি। এই মিথ্যা কথা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে ঈশার পর থেকে আমাদের মাওলানা সাহেবরা খুবই গুরুত্বপূর্ণ কথা এই পর্যন্ত আলোচনা করেছেন। তবে আপনারা প্রথম শুনলেন নবীর প্রেম, নবীর ভালোবাসা, ইসলামের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরানোর ইতিহাস। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার শরীরে তীর বিদ্ধ হয়েছিল, তারপরেও নবীর ভালোবাসা থেকে সরে নাই। কিন্তু হতভাগা আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি আর যারা উঠে যাচ্ছি প্রয়োজন ছাড়া, অনেকেই মার্কেট করার জন্য, অনেকেই গল্পগুজব করার জন্য, অনেকেই আড্ডা মারার জন্য উঠে যাচ্ছি। আমাদের মৌলানা মিজানুর রহমান সাহেব এতক্ষণ ধরে একটা কথা বলেছেন। কি বলেছেন? শ্রোতা হলো 3 ধরনের। কয় ধরনের বললাম? 3 ধরনের। একটা হলো সে অবিশ্বাসীর খালাতো ভাই, নম্বর 2 হলো মুনাফিক, নম্বর 3 হলো মুমিন। বলেছেন আবু জেহেল, তার দলবল আবু লাহাব, আখনাস, এরা কিন্তু কাবা শরীফে গিয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলেন। জানেন তো ঘটনা? শুনতে যাওয়ার পরে শুনতে শুনতে ভোর হয়ে গেল, জানে সকাল হলে ধরা পড়ে যাব, তো এক এক করে বার হতে গিয়ে 4 জনের সঙ্গে 4 জনেই দেখা। তো বলছে তুই কেন এলি? বলে আপনি কেন এখানে এসেছেন? বলে ওরে মুহাম্মাদের কোরআন এত মজা যে শুনতে এসেছি। বলে তুমি? বলে আমারও তো মজা লেগেছে। তা মজা যখন 4 জনের লেগেছে, তো এই যে মক্কার মানুষেরা যদি জানে যে আমরা কোরআন শুনতে এসেছি আর আমাদের দাম দেবে বলে মনে হয়, তারপরে কি করলেন? বলল আর কোনোদিন মুহাম্মাদের কোরআন শুনবো না। দ্বিতীয় দিন আবার একই নিয়মে চিন্তা করলো, আজকের আবু জেহেল তো যাবে না, আমি আবু লাহাব যাই। আবু লাহাব চিন্তা করলো ও তো যাবে না, আমি যাই। এই করে করে আবার 4 জনা গিয়ে হাজির। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? 4 জনা গিয়ে হাজির। আবার শোনে, শুনতে শুনতে ভোর হয়ে গেল, আবার বার হলেন 4 জনার সঙ্গে দেখা। আরে তুমি এখানে? বলে আমি জানি তুমি আসবে না তাই আমি এসেছি। বলে আমি ভেবেছি তুমি আসবে না তাই আমি এসেছি। তো মুহাম্মাদের কোরআন যে এত মজা, এই জন্য করে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরা সব নবীর প্রেমে পাগল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল, আবু লাহাব এত মজা পাওয়ার পরেও মেনে নিতে পারে নাই। কোরআনের আয়াত নাজিল হলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর কোরআন বলছে, অবিশ্বাসীরা কি করলো? ওই সমস্ত অবিশ্বাসীর দল বলছে লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন পাঠ করা হয় তোমরা শুনো না, যেও না, বরং সেখানে ডিস্টার্ব করবে। কি করবে? ডিস্টার্ব করবে। কোরআন যেন মানুষ না শোনে। কোরআন শুনলে ওরা নবী প্রেমিক হবে, কোরআন শুনলে আল্লাহ প্রেমিক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওদের উদ্দেশ্য কি? কোরআন যেন না শোনে। এদের উদ্দেশ্য ভালো না খারাপ? একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমরা এই যে মজলিস হচ্ছে কটা পর্যন্ত চলে?
আরে কথা বলেন না, কমপ্লিট হয় 11টা পর্যন্ত। এতক্ষণ ধরে আপনারা কি বুঝলেন? সব থেকে বড় মাওলানা হলো তাবারুক। কথা বুঝতে পেরেছেন না? পারেন? সব থেকে বড় মাওলানা তাবারুক মাওলানা। এতক্ষণ ধরে আমরা যে এখানে শুনেছি, এই যে দিলের মধ্যে যে আসর হওয়া, আমরা এসেছি শুনেছি, কিন্তু প্রকৃতগতভাবে আমরা ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের তীরবিদ্ধ হয়নি, আমাদের নবীর মতো শরীর থেকে রক্ত ঝরেনি, বরং 11টা পর্যন্ত সময় দেওয়াটা এটা কিন্তু সব থেকে বড় জিহাদ। আফজালুল জিহাদ জিহাদুন নফস। সব থেকে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। শয়তান ওয়াসওয়াসা দেবে আপনাকে এখান থেকে তোলার জন্য, গুটিয়ে দেওয়ার জন্য, গল্প গুজব করানোর জন্য। চিন্তা করছে যে শেষ হলে মৌলানা সাহেবরা চলে যাবে আর আমাদের তাবারুক খেতে খেতে দেরি হবে, ওর থেকে বাবা ও আমি আগে থেকে খেয়ে ফেলি। আচ্ছা বলেন তো দেখি, আমি বলেছি কোন মৌলানা বড়? তাবারুক মৌলানা। বলে হুজুর আপনি যা বলেন বলেন, আমার আসল পেটটা ভরলে হলো। আচ্ছা যদি আমার পেট নাও ভরে, একজন যদি ভুকা থাকি, এই কোরআনের তাবাররুক হাদিসের তাবাররুক খেলে আমার আপনার পেট না ভরলেও ঈমানি শক্তি আমার আপনার যে অন্তরটা যদি এর মধ্যে তার খিদাটা মরে, সেটা বড় না খাদ্য বড়? আরে কথা বলেন না। এতক্ষণ ধরে আপনারা শুনেছেন মৌলানা সাহেব তো বলল কি মোমেন কারা। আমি বলেছি শ্রোতা 3 ধরনের। মোমেন কারা? এক শ্রেণীর মুনাফেক থাকবে যারা বসবে, গল্প করবে, গুজব করবে, কিছু কোরআন শুনবে, কিছু শুনবে না। এরা হলো শ্রোতার মধ্যে মুনাফেক। কথা বুঝতে পেরেছেন? চলে আসুন এইবারে মোমেন কারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহর স্মরণে, কোরআন শোনার কারণে, নবীর হাদিস শোনার কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। আর আমার আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানটা কি হয়? বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এরা হলো, এদের ভরসা দুনিয়ার কারোর প্রতি থাকে না, এরা আল্লাহর প্রতি ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, এবার আমি শুরু করি। আল্লাহর কোরআন বলছে কোথায়? সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে, কার সঙ্গী হবে তোমরা? হে মানুষ, তোমরা সঙ্গ লাভ করবে কার? নবীর জামানায় ছিল সাহাবা, তারা তো নবীর সঙ্গ লাভ করেছেন। তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে হক্কানি যারা আছেন বর্তমান জামানায়, পরস্পর আমাদের এই সঙ্গ লাভ করতে হবে। তারা হলো সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি রব, আমি প্রতিপালক, আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। কাদের সঙ্গ লাভ করতে বলল? সঙ্গী কাদের হবেন? সত্যবাদী। আমরা তো সারাদিন মিথ্যাবাদীর সঙ্গে ঘুরি, জি, সারাদিন মিথ্যাবাদীর সঙ্গে চলি। আমার সোনার ভাইয়েরা, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন, হে নবী আপনি দোয়া করুন, প্রার্থনা করুন। কার কাছে? মহান রবের কাছে। কি বললেন? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি
صدق واجعلني من لدنك سلطانا نصيرا হে নবী আপনি বলুন, আপনি দোয়া চান, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে কি করবেন? আমাকে যেখানে নিয়ে যান আমার সত্যের উপরে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যে রসুলের কোনো গুনাহ ছিল না, সেই নবী বললেন সত্যের উপরে নিয়ে যান। আমাকে যখন উঠাবেন সত্য সহকারে উঠাবেন। নবী দোয়া চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সত্য সহকারে উঠান। তাহলে তিনি দোয়া চাইছেন আর কি বললেন? হে আল্লাহ আমার এমন মদদগার পাঠিয়ে দেন, আমাকে এমন শক্তিশালী সাহায্যকারী পাঠিয়ে দেন যে আমার মদদ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীর জীবনে গুনাহ নাই সেই নবী দোয়া চাইলেন। আর আমরা জীবনতলার ভাইয়েরা আরো দূর দূরান্ত থেকে যারা এসেছি, আমরা এই দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নাই বলে মনে হয়, ঠিক কিনা? আরে সারাদিন তো মিথ্যা কথা বলি। এখন দেখবেন ফোন ধরে, হ্যালো কোথায় আছেন? হাওড়ামারি থেকে বার হচ্ছে বলে আমি জীবনতলায় আছি, বলে না বলে না। এই যে ফোনে মিথ্যা কথা বলা, 100-র ভিতরে 90% মানুষ এখন বলে। বাড়ি থেকে বার হয় আর বলে আমি অমুক জায়গায় এসে গেছি, এই মিথ্যা কথা বলে। কিন্তু আল্লাহ বললেন তোমরা সঙ্গ লাভ যদি করতে হয় সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন সময় খুব কম, আপনাদের কষ্ট দেব না আমি। আমাদের মৌলানা সাহেবরা কম সময়ে বলেছেন, কিছু জিনিসগুলো ছেড়ে গেছে, ওগুলো শুধু আমি এবার টাচ দিয়ে যাব। এখন ওয়াজ তো অনেক কিছু আছে, তাহলে সেই ওয়াজ সারা জীবন চলবে। কিন্তু আমাদের মধ্যে যে নোংরামিগুলো কিছুটা আমাদের মিজানুর রহমান সাহেব বলেছেন, তার মধ্যে আমি এর আগেও বলি যে এই যে ফোন খোলার পরে দেখবেন মৌলানায় দ্বন্দ্ব, এক আলেম আর এক আলেমের গালি দেয়। কি বলে? এরা হলো ভণ্ড, বলে না বলে না, এরা হলো বাটপার। শোনেন না শোনেননি? আলেমে আলেমের গালি দেয়, আলেম আলেমকে ঘৃণা করে, এই সমস্ত কাজ চলে। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, ইনি কি মিষ্টভাষী, ইনি কি অশ্লীল ভাষী ছিলেন না মিষ্টভাষী ছিলেন? কথা বলেন। যে রাসূলের আদর্শ মিষ্টভাষী, সাবলীল ভাষা, যে রসুলের আদর্শ আখলাক কেমন ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে এমন একজন ব্যক্তি আসলেন যিনি একজন অমুসলিম। আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী তার জন্য বসার জায়গা করে দিলেন। আল্লাহর নবী তার সঙ্গে গল্প করলেন, কথোপকথন করলেন। চলে যাওয়ার সময় মুচকি হাসি দিয়ে বিদায় দিলেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ইসলামের শত্রু, যে আপনার শত্রু, আপনি তার সঙ্গে মিষ্টি কথা বললেন, বিদায়ও দিলেন, বসার জায়গাও সুন্দর করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আমার বিবি আয়েশা, আমাকে কোন দিন দেখলে অশ্লীল ভাষী, আমার হৃদয়টা কোন দিন দেখলে কঠিন। আমি রাসূল, আমার ভাষা তো নরম, আমার ভাষা হলো কমল, আমার ভাষা হলো সাধু ভাষা, আমার আদর্শ হলো আখলাক হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা আছে, লা ইলাহা হরপেত পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পর অপইনুতি তো জপি নাম মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ এত প্রশংসিত নাম, মুখে জপ করলে স্বর্গে যাওয়া যায়। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা আছে, মুহাম্মাদের নাম নিয়ে জপ করলে যদি স্বর্গে যাওয়া যায়। এই মুসলমান নবীর নাম নিয়ে দরুদ পড়তে জানে না, মুসলমান নবীর আদর্শ আখলাক বোঝে না, অথচ এরা বলে আমরা মুমিন।
এরা কি? আমরা মুমিন। আল্লাহর নবীর আদর্শ হলো, আখলাক হলো, শত্রু আসলো বসার জায়গা দিল, মিষ্টি কথা বলল, বিদায় দিলেন মুচকি হাসি দিয়ে। আজকের যদি আমাদের শত্রু নয়, আমরা শুধু দল সিলসিলা নিয়ে একই কোরআন একই হাদিস সিলসিলা নিয়ে স্টেজে ওঠার পরে আমরা বলি আজানগাছিরা হলো বিদাত, ও উঠে বলে ফুরফুরারা হলো বিদাত, ও উঠে বলে তবলিগরা হলো বিদাত, ও উঠে বলে জামাত ইসলামী হলো বিদাত। এ যদি বিদাত হবে, ও যদি কুফরি করবে, ও যদি শিরকি করে, ও মাওলানা, ও মুফতি, আমি তোমার কাছে প্রশ্ন করি ভাই, তাকে